কোনটা আছে দেখাই। ওয়াও, দেখতে খুব কিউট লাগছে। সফটনেসটা একবার দেখো। এটা আজকে আমি বেশি করে খাবো, এটা খেয়ে আগে পয়সা উসুল করে দেবো। পিসগুলো কিন্তু খুবই সফট, দেখো এরকম হাত দিলাম এরকম ছেড়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েটিং ফর সানডে। আজকে তোমরা হয়তো ভাবছো যে এই ছেলেটা এর সাথে হঠাৎ করে এসে গাছতলায় বসে আছে কেন। আসলে আজকে আমরা কম্বোর দামে বুফে খেতে এসেছি, তাই ও বললো কম্বোর দামে বুফে আমি কেন ছাড়বো ভাই, আমাকেও নিয়ে চলো। কোনোভাবেই ছাড়া যাবে না। চলে এসছে তাই ও আজ এমন একটা রেস্টুরেন্টে এসেছি আজকে কম্বোর দামে বুফে খেতে, যেটা আমাদের জন্য খুব সুবিধা এবং তোমাদের জন্যও সুবিধা। যারা এরকম চারিদিকে ঘুরে বেড়াও, আমরা যেমন সবসময় ঘুরেই বেড়াচ্ছি, তো কোথাও ট্রাভেল করে আসছো, মিড নাইটে খিদে পেয়ে গেল, রাইড করে আসছো, এই এমন একটা রেস্টুরেন্ট যেটা 24x7 খোলা থাকে, আর 24x7ই তোমরা বাফেটও পেয়ে যাবে। আমার তো এরকম মাঝে মাঝে হয়, রাতে হঠাৎ 12টার পর একটু ফুড ক্রেভিংস হলো, কোথাও একটা কী খাবো বুঝতে পারি না, তখন হয়তো জোম্যাটোতে অর্ডার দিতে হয়। কোথাও একটা বেরোলে ভালোই হয়, কারণ সব রেস্টুরেন্ট তো বন্ধই থাকে, যাবো কোথায়। তো এটা একটা তোমাদের বলে দেবো, যেখানে একটা যেমন এমন একটা জায়গা যেখানে তোমরা বসে একদম সারা রাত গল্প করে খেতে পারো, আর বাফেট পাও, সেটা আবার কম্বোর প্রাইসে। এবার তোমাদেরকে বলি কম্বো আমাদের নর্মালি কিরকম খাই, 199, 299, 399 এরকম প্রাইসে। আজকে আমরা 299 প্রাইসে আনলিমিটেড খাবার দাবার খাবো, তাও আবার 8 কোর্স মিল। চলো পুরো ডিটেলসটা দেখতে থাকো, পুরো ভিডিওটা যে খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, দেখো একটা সাবস্ক্রাইব বলে একটা অপশান আসছে, ওটা তাড়াতাড়ি প্রেস করে নাও। তো চলো রেস্টুরেন্টে ঢুকে পড়া যাক। আজকে আমরা এসেছি উইচ ক্র্যাফটে, যেখানে লেখাই আছে 24x7 বকবক অ্যান্ড গসিপ, আর সাথে আনলিমিটেড খাওয়া দাওয়া। আর এর লোকেশনটা হলো যাদবপুর প্রিন্স আনোয়ার শাহ রোড, গল্ফ গ্রিন যে থানাটা রয়েছে পুলিশ স্টেশনের একদম উল্টো দিকেই তোমরা দেখতে পাবে উইচ ক্র্যাফট। আর এটার টাইমিং তো বললামই, হোল ডে হোল নাইট। চলো এবার ভেতরে যাওয়া যাক আর বকবক শুরু করা যাক খাওয়া দাওয়া। এখন এসে বসে পড়েছি রেস্টুরেন্টের ভেতরে। অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকোরেশনস নিয়ে আলাদা করে কিছু বলছি না, কারণ তোমরা তো ভিডিওতে দেখলেই। তবে এখানকার একটা ফেসিলিটি আছে, সেটা হলো একদম মেন রোড সাইডেই রয়েছে, মানে তোমাদের তো বললাম যাদবপুর গল্ফগ্রিন থানার ঠিক অপোজিটেই এটা রয়েছে। এটা হচ্ছে এটার একটা ফেসিলিটি। আর একটা ব্যাপার, এখানে টেবিলে এসে দেখলাম এরকম একটা রাখা রয়েছে, যদিও আমি বানাতে পারি না, তবু আর কি যারা বানাতে পারে, মন যদি কারোর কখনো খারাপ হয়, খেতে এলে গান করতে করতেও খেতে পারো। যদিও আমি গান গাইতে পারবো না বা ওটা বানাতেও পারবো না, তাই আজকে আমাকে শুধু গল্প করতে করতেই খেতে হবে। এই হলো তোমার উইচ ক্র্যাফটের মেনু কার্ড। তো মেনু কার্ডটা তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। দেখো এখানে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট, বার্গার, পাস্তা, তোমরা চাইলে এগুলো একবার পজ করে করে দেখে নাও। স্যান্ডউইচ, পাস্তা আর চাইনিজ সমস্ত স্টার্টার এখানে একদম অ্যাভেলেবেল। আর আজকে আমরা যেটা খাবো এখানে সেটা হলো বাফেট, 299-এর বাফেট। সেটা এখনও এখানে ইনক্লুড হয়নি, আজকে আমরা ওটাই খেতে এসেছি। তো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি, তো ওটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। A few moments later. 8 রকমের আইটেম দিয়ে 299-এর বাফেট আমাদের টেবিলে এসেই গেছে। ওনারা সার্ভ করে দিয়েছে, এখানে নিজে নেওয়ার ব্যাপারটা নেই, বাট শেষ হলেই তোমাদের আবার দেবে, কারণ এটা বাফেট। তো চলো তোমাদের বাফেটে কী কী আছে একবার দেখি। এরকম সুন্দরভাবে ওনারা দিয়ে দিয়েছে। দেখো ফার্স্টেই আছে মানচাও স্যুপ উইথ চপসি। তারপর স্টার্টার আইটেমসগুলো দেখিয়ে দিই। আছে চিকেন বল, এই সাইজের আছে চিকেন বলগুলো। তারপর আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন আছে, আর আছে উইংস আছে এখানে, আর নুডলস আর রাইস আছে, আর চিলি চিকেন আছে। আর ডেজার্টে আছে দেখো কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। এই আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু লিমিটেড, বাকি এখানে যা যা দেখতে পাচ্ছ সবই কিন্তু আনলিমিটেড, তোমরা যত খুশি খেতে পারবে। তো ফার্স্টে স্যুপটা দিয়ে স্টার্ট করি নাকি? চলো স্যুপটা দিয়ে স্টার্ট করা যাক। মানচাও স্যুপ উইথ চপসি। স্যুপের কনসিস্টেন্সিটা একবার তোমাদের দেখাই। এই হচ্ছে স্যুপের কনসিস্টেন্সি, ভর্তি ভর্তি কিন্তু ভেজিস আছে। দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, পুরো একটা স্পুন তুললে ভর্তি ভেজিস। এতে চপসিগুলো দিয়ে একটু খেতে হবে, একদম গরম গরম ধোয়া উঠছে, খাওয়া যাবে।
ভেজিসগুলো মুখে পড়ছে, একটু মিষ্টি মিষ্টি, একটু সল্টি, স্পাইসিও আছে অল্প। আর এই চপসগুলো মুখে বেশ ক্রাঞ্চিনেসটা লাগছে, বেশ ভালো লাগছে খেতে। নেক্সট স্টার্টার আইটেম খাবো চিকেন বল। দেখো এই সাইজের আছে চিকেন বলটা। আমাদের বক বক করতে করতে ঠান্ডা হয়ে গেছে। ভিতরের যে স্টাফিংটা আছে দেখাই, ওয়াও, দেখতে খুব কিউট লাগছে। একদম স্টাফিং কিন্তু ছোট হলেও জিনিসটাতে ঠাসা আছে। ওটা দিয়ে একটু ডিপ করে খাওয়া যায়। ঠান্ডা হয়ে গেছে, বাট বাইরেটা কিন্তু ক্রিস্পি আছে এখন। কিন্তু মোমোর ভেতরে যে স্টাফিংটা থাকে ওরকম টাইপস খেতে, মুখে পুরো একদম ভর্তি স্টাফিং, ওপরে লেয়ারটা খুবই পাতলা, খেতে খুব ভালো। নেক্সট আছে বেবিকর্ন। দেখো বেবিকর্নের ওপরে এরকম আছে বেল পেপারসগুলো সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, ওপরে কোরিয়ান্ডার লিভসও রয়েছে, আর একদম গরম গরম আর সসে এইভাবে টস করা। তো একটা বেবিকর্ন খাওয়া যাক। বেবিকর্নগুলো ভিতরেগুলো যেগুলো আছে কর্নগুলো অনেক জায়গাতে খেয়েছি একটু ছিপড়ে থাকে, মানে এখানে খেলাম কর্নটা মনে হয় বাচ্চাই ছিল, বেশ ভালো, একদম সফট। আর টসটা দিয়ে একদম চিনির নুন মিষ্টির যে ব্যালেন্সিংটা, মানে একটু মিষ্টি মিষ্টি হয় না বেবিকর্নটা, ওটা পারফেক্ট। বেল পেপারস আর করিয়েন্ডার লিভসগুলো মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। এবার খাবো চিকেন উইংস। চিকেন উইংসগুলোর একবার সাইজ তোমাদের দেখিয়ে দিই। ওপর থেকে কিন্তু গার্লিকের ছোট ছোট পিসেস, কোরিয়েন্ডার এগুলো দেখতে পাচ্ছি, অনিয়ন, আর সসে তো ডিপ করা, সেটা মানে টস করা বোঝাই যাচ্ছে। সেটা এই সাইজের রয়েছে, দুটো পিসই এরকম সাইজের রয়েছে দিয়েছে, বাট এগুলো কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছে খেতে পারো এগুলো। তো এটা খাওয়া যাক। খুবই সফট, তোমাদের ভিতরটা একবার দেখিয়ে দিই, সফটনেসটা একবার দেখো। ভিতরের চিকেনটা একদম ফ্রেশ, আর সসে যে টস করার যে ব্যালেন্সিংটা এখানে বারবার বলছে খুব ভালো, কারণ চাইনিজ রেস্টুরেন্টে খাই যখন ব্যালেন্সিং, মানে চাইনিজ আইটেমগুলো খাওয়ার সময় ব্যালেন্সিংয়ের প্রবলেম হয়, বেশি মিষ্টি হয়ে যায়, বেশি নুন হয়ে যায়, বাট এখানে ব্যালেন্সিংটা পারফেক্ট আছে। আর চিকেনটা একদম সফট, ওয়েল ম্যারিনেটেড, বেশ ভালো লাগে। এটা আজকে আমি বেশি করে খাবো, এটা খেয়ে আগে পয়সা উসুল করে দেবো। 299 চিকেন উইংস খাবো 10টা, ব্যাস পয়সা উসুল, দেখে বিকে যাবে। স্টার্টার্সগুলো তো খাচ্ছি, মানে আরও খাবো, তোমাদেরকে পুরোটা দেখানোর জন্য একসাথে একদম নিয়ে নিয়েছিলাম, কী কী আছে সব দেখাবো। তো স্টার্টার্স আমি এরপর আরও খাবো, কিন্তু মেন কোর্সে তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই। মেন কোর্সে দেখো রাইস আর নুডলস দুটোই রয়েছে। রাইসটাও কিন্তু দেখো এই রকম আছে, রাইসের মানে এটা রাইসটা যথেষ্ট ঝরঝরে আছে, আর ভেজিস পুরোটা মানে অরেঞ্জ হয়ে রয়েছে, এত ক্যারট আর বিনস দেওয়া রয়েছে। তো এটা একটু শুধুই খাওয়া যাক, ঠিক আছে? এর মধ্যে ক্যাবেজেসও দেখতে পাচ্ছি, খাওয়া যাক। রাইসটা একদম অয়েলি, দেখো হাতে পুরো তেলটা চপচপ করছে, জাস্ট ভেজিসগুলো মুখে পড়ছে। রাইসটা যেমন নর্মাল খেতে হয় একদম সেরকম। তো এবার নুডলসটা দেখাই। নুডলসেও দেখো এরকম ক্যাপসিকাম রয়েছে, কোরিয়ান্ডার লিভস দিয়ে এরকম নুডলসগুলো আছে, হাক্কা নুডলস। নুডলসটাও শুধু ট্রাই করি। নুডলসটা যেমন নর্মাল হয়, স্ট্রিট স্টাইল যেরকম হয় হাক্কা নুডলসগুলো, ওরকম টাইপেরই খেতে ভালো আছে। চিলি চিকেন, চিলি চিকেনের পিসগুলো তোমাদের একবার দেখাই। চিলি চিকেনের গ্রেভিটা একটু বেশি ডার্ক লাগছে, বাট পিসগুলো কিন্তু খুবই সফট, দেখো এরকম হাত দিলে আমার এরকম ছেড়ে গেল। আর এখানে তো ক্যাপসিকাম কোরিয়ান্ডার লিভস দিয়েই রয়েছে, বাট গ্রেভিটা একটু ডার্ক লাগছে। তো এটা আমি একটু শুধুই খেয়ে দেখি, গ্রেভিটা একটু বেশি থিকও আছে। নর্মালি চিলি চিকেনের গ্রেভিটা সব জায়গায় একটু মিডিয়াম হয় বা পাতলা টাইপস হয়, এটা দেখলাম একদম বসে গেছে, মানে কনসিস্টেন্সিটা খুবই হেভি। তো খাওয়া যাক। চিকেনটা সত্যি ভীষণ সফট, মুখে দিচ্ছি আর একদম দাঁতের সাথে মিলিয়ে যাচ্ছে মুখের সাথে। গ্রেভিটার মধ্যে আমার মনে হচ্ছে
সয়া সসটা একটু বেশি দেওয়া, তার জন্য কালারটা এরকম হয়েছে। বাট তোমরা যদি টেস্ট ওয়াইজ বলি তোমাদের, তাহলে টেস্ট ওয়াইজ কিন্তু ঠিক আছে। কালারটা দেখে তোমরা হয়তো ভাবছো বেশি পড়ে গেছে, বাট ট্রুলি বলছি কালারটা এরকম হলেও টেস্টটা একদম ঠিকঠাক, নো ডাউট। গ্রেভিটা দিয়ে দেখো, গ্রেভির মধ্যে কিন্তু ক্যাপসিকাম অনিয়ন একদম ভরে ভরে রয়েছে। একটু রাইস আর নুডলসটা ট্রাই করবো। ফার্স্ট নুডলসটা একটু খাই। নুডলসটা একদম লাইট আছে, তো চিলি চিকেন দিয়ে বেশ ব্যাপারটা জমবে। নুডলসটা একদম সিম্পল ছিল, হাতে চিলি চিকেনের গ্রেভিটা দিলাম, বেশ ব্যাপারটা জমে গেল। এবার এই গ্রেভিটা দিয়ে চলো রাইস ট্রাই করা যাক। রাইস গ্রেভি ভালো লাগছে বেশ, একদম ঘন ঘন। আর এগুলো একদম সিম্পল, জাস্ট ভেজিস দিয়ে ফ্রাই করা, গ্রেভি দিয়ে খুব ভালো লাগছে। মেন কোর্স তো খেয়ে ফেললাম, সাথে কিন্তু আমাদের কোল্ড ড্রিঙ্কস আছে, ভুলে গেলে চলবে না, কোল্ড ড্রিঙ্কসটা একটু খাই। খুব প্রাণটা জুড়িয়ে গেল, থামস আপ খেলাম। এবার বাকি খাবারগুলোর আরও বেশি খেতে পারবো, সেই জন্য এটা কিন্তু খুব দরকার ছিল। তো চলো এগুলো খেতে থাকি, তারপর আইসক্রিমটা তোমাদের বলছি। 1 hour later. খেয়ে পেট জাস্ট ওভারলোডেড হয়ে গেছে, গলা অবধি বলতে পারো। আইসক্রিমটার কথা প্রায় ভুলেই গেছিলাম, তারপর দেখলাম ও আছে, এটা পুরো দেখলাম ভুলে জল হয়ে গেছে। ডেজার্টে এখন এরকম জল খেতে হবে। দেখো এটা আছে কোয়ালিটি ওয়ালসের নর্মাল এরকম একটা আইসক্রিম আছে, তো খুলে দেখাই তোমাদের এই কন্ডিশনটা কি আছে। এরকম একটা লেমন আইসক্রিম ছিল, এটার কাঠি আছে আর আইসক্রিমটার অবস্থা একবার দেখো, জোকসটা পার্ট হয়ে গেছে। এরকম লেমন আইসক্রিমের এই অবস্থা দেখো ভিডিও করতে করতে। আইসক্রিম গোলে ফ্যান, এখানে খাওয়া দাওয়া করে আমিও জাস্ট ফ্যান হয়ে গেলাম। দুর্দান্ত ব্যাপার। দুপুর থেকে প্রায় বিকেল হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। একদম রয়ে বসে যতটা খাওয়া যায় গলা অবধি 299 ততটাই খেলাম। এবারে পার্টনারের কাছ থেকে জিজ্ঞেস করি কেমন লেগেছে, বলো কেমন লাগলো। পয়সা বসুল, 300 টাকায় এরকম বাফেট পাওয়া যায় 299 এ। দারুণ, আনলিমিটেড খাও, বসে বসে খাও, কোনো টাইম লিমিট নেই, দারুণ লাগলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল ওয়েটিং ফর সানডেকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কি করছো বন্ধু, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই এখানে এসে খেতে পারে। আর যারা রাত্রে বেরোয় তাদের তো খুব ভালো, এটা 24/7 খোলা থাকে, তোমরা এখানে এসে খুব এনজয় করতে পারবে আর খুব কম প্রাইসে পাবেন খেয়ে। বা যারা গার্লফ্রেন্ডকে একদম সারপ্রাইজ দিতে চাও, বলো যে আনলিমিটেড খাও বাট তোমাদের মাত্র পকেট থেকে করছে 299, তাদের জন্য কিন্তু এটা সেরা আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট এরকম ভালো ভিডিও। বাই বাই।